এগরোল বানানোর জন্য এখানে 1.5 কাপ মতন আটা নিয়েছি আর সাথে নিলাম খানিকটা লবণ ও সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু আটার বদলে ময়দা ব্যবহার করতে পারেন, আর ময়নেজে সর্ষের তেল ব্যবহার করেছি তার বদলে সাদা তেল বা ঘিও ইউজ করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। মণ্ডটা কিন্তু আটার যে আমরা রুটি করি সেই রুটি বা পরোটার মতনই রাখবো, খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না। আমার ভালোভাবে মণ্ডটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে ভালোভাবে আমি লেচি কেটে নিচ্ছি যাতে ছোট বড় একদমই না হয়, আর লেচি সাইজগুলো কিন্তু একটু বড়ই রাখবো। নর্মাল যেমন আমরা পরোটা করি যে সাইজের রাখি তার তুলনায় কিন্তু একটু বড়ই হবে, কারণ দোকানে কিন্তু এগরোল করলে ওরা বেশ বড় বড় সাইজেই দেয়, সেই জন্য একটু বড় সাইজই করছি। আর এখানে কিন্তু আমি গুঁড়ি দিয়েই বেলছি লেচিটাকে, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। তা আমি একটু বড় সাইজ করেই ভালোভাবে বেলে নিচ্ছি। আমি একই পদ্ধতিতে আরও 2টো লেচি বেলে নেব। এবার চাটু গরম করে এক একটা যে লেচি করে বেলে নিয়েছিলাম সেই রুটিটাকে ভালোভাবে এপিট ওপিট করে প্রথমে হালকাভাবে ভেজে নেব, যেমন দোকানে ভেজে রেখে দেয়। এই একই পদ্ধতিতে সব কটাই ভেজে রাখবো। এবারে চাটু গরম করে ভেজে রাখা রুটির মধ্যে একটি রুটি দিয়ে দিয়েছি আর তার উপরে দিলাম খানিকটা সাদা তেল। এখানে পরোটার মতন করে ভালোভাবে প্রথমে ভেজে নেব যাতে কাঁচা ভাব যেন একটুও না থাকে। পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই চাটুর মধ্যে একটু সাদা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু লবণ আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এবার ওর ওপর দিয়ে দিলাম পরোটাটা। এবার খুন্তি দিয়ে হালকা হাতে ওপর দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে পরোটার সাথে ডিমটা আটকে যাবে আর চাটু দিয়ে উঠেও আসবে। অনেক সময় কিন্তু লেগে যায় বড্ড, কিন্তু লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না, সুন্দরভাবে উঠে যাবে। 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু পরোটার সাথে ডিমটা ভালোভাবে লেগে গেছে। আর দেখুন একটু কিন্তু চাটুর মধ্যে লাগেও নি। আমার এদিকে ডিম দিয়ে পরোটাটা রোলের জন্য সম্পূর্ণ রেডি। রোল বানানোর জন্য এখানে আমি একটা শসা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর এবারে আমি ডিম পরোটাটা দিয়ে ওর মধ্যে কিছুটা শসা কুচি দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর দেবো খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দেবো কিন্তু একটু ব্যালেন্সের জন্য লবণ আর অল্প একটু টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এখানে পাতিলেবু এবং কাসুন্দিও অ্যাড করতে পারেন। এবার একটা সাদা পেপারে ভালোভাবে মুড়ে নিলেই কিন্তু এগরোল সম্পূর্ণ রেডি, পুরো দোকানের মতনই।